আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আজকে ক্যামেরা আছে শিপন আহমেদ, আমি লিটন আহমেদ, আছে আসনে বাসা সবুজ, আপনারা সবাই কম বেশি চেনেন, আছে বাতির ইমন, আছে বড় ভাই রঞ্জু ভাই। তো আমরা সবাই মিলে সবার প্রচেষ্টা একসঙ্গে করে চেষ্টা করতেছি আপনাদের সামনে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ব্যতিক্রম ধর্মী আসন, এটা করার কারণ হচ্ছে বিগত দিনে যে ইনভেস্টিগেশন প্রোগ্রামে গিয়ে মানে সেই তান্ত্রিক যে 41টা গ্রামের মধ্যে আদৌতে জানি না কোন গ্রামে পাওয়া যায়, এখনো পর্যন্ত খোঁজ পাই নাই, কিন্তু শুধু এইটুকুন জানতে পারছি যে ওইখানে নাকি কোনো তান্ত্রিক কোনো কাজ করে, কিন্তু কেউ দেখতেও পারে না, জানতেও পারে না। রাত্রে বিভিন্ন ধরনের ভয়ানক আওয়াজ আসে। এটা জানার পরে খুবই ইচ্ছে হলো জায়গাটা পরিদর্শন করা। তো আমি যে কোনো কারণে যাইতে পারছিলাম না। তো সবুজ, রঞ্জু ভাই সঙ্গে ক্যামেরাম্যান গেছিল। তারপরে কি হয়েছে না সব কিছু কিন্তু আমার সাথে বরং আপনারা ভালো জানেন, আপনারা ভালো দেখছেন। ওই বিড়ালটা প্রসঙ্গে অনেকে অনেক কথা বলছে। তো আমি একটা কথাই বলি যে 3-4 কিলোর মধ্যে কোনো বাড়িঘর নেই, একটা বিলের মাঝখানে একটা বাগান, ভয়ানক বাগান, নদীর ধারে, তাও সেটা আবার ছিল পরিত্যক্ত শ্মশান ঘাট। অনেক পুরাতন, অনেকদিন আগের ঘটনা। তো সেই জায়গায় একটা বিড়াল ছানা ওই গভীর রাত্রে কিভাবে যায়, এটা আপনারা নিজের মনকে প্রশ্ন করেন, ইনশাল্লাহ জেনে যাবেন, বুঝতে পারবেন। হুট করে চলে আসা শুরু করার পরে ভাই, এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, বিড়ালটার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা খেয়াল কিন্তু ছিল এদের দুজনের কোনো রকম বিপদ যাতে না হয়, সেই বিপদ যেন না আসে সেই দিকে কিন্তু বিড়াল বাচ্চাটার খেয়াল ছিল। যদি আমার কথাটা গ্রহণযোগ্যতা না হয়, আপনি ভিডিওটা দেখতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। যাক, সেই বিষয়ে আমি সেই প্রসঙ্গে কথা না বলি। আমি যে বিষয় নিয়ে এখানে বসছি, সেই তান্ত্রিকের আর ওই জায়গায় যেটা আছে ওইটা হাজির করার চেষ্টা করব আমি এই জায়গায়। যেহেতু প্রথমে সবুজকে আকর্ষণ করেছিল, এই কারণে সবুজকে আসনে বসানো হয়েছে, তাহলে খুব সহজে তাকে আমি এখানে আনার চেষ্টা করলে হয়তো আনতে পারবো। তো এই আত্মবিশ্বাস, এই আশা নিয়ে বসছি, ইনশাল্লাহ। বাকিটা উপরে একজন আছে তো নাকি। তো আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন। না না, এখন যা যা করার আমি করব, সমস্যা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ ভরসা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ভরসা। জয় না, বিসমিল্লাহ বলে আল্লাহ ভরসা। আমি প্রথমে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার উপর, যে মহান আল্লাহ তাআলা চাইছেন তাই এখানে আসছি, উপস্থিত হতে পারছি। আশেপাশে
অনেক কিছু দৃশ্যমান অদৃশ্যমান সব কিছুই তারই সৃষ্টি। সকল ধরনের বিপদ আপদ থেকে উনি যেন আমাদেরকে হেফাজতে রাখে, আমাদের সবাইকে সুস্থ এবং সশরীরে বাসায় ফেরা তৌফিক দান করে। আমিন। আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটা দেখতেছেন, আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত জীবনে উপস্থিত চলমান কোনো সমস্যা, আসলে সমস্যা সমাধান সবই একজনের হাতে। উনি নির্দোষী, এ কারণে কারণ রাখছে, তাছাড়া কারণ থাকতো না। তো যাই হোক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করব 11:30 আনুমানিক প্রতি রাত্রে সরাসরি আপনাদের সামনে বসে আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের সুবিধা অসুবিধার কথা শুনে তাৎক্ষণিক সেটার কোনো ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা সবাই ওই সময় থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিকে পানি দেন দেন দেন, তেল তেল পানি মিক্সার করার তেল ভাই। যাই হোক, যে দোকান থেকে আনছেন আল্লাহ তাআলা সেই দোকানদারকে হেদায়েত দান করুক, নাকি? তাছাড়া আর কি বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্রা তো ভার হয়ে গেছে, মাত্রা তো ভার হয়ে গেছে। আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। বিসমিল্লাহ। আশেপাশে ঘোরাফেরা করছো না? আরে ভিতরে আয়, ভিতরে আয়। আল্লাহু আকবার। ভাই ভাই ভাই, আসনে কোনো জিনিস নষ্ট করেন না, যে যেভাবে আছে সামনে থাক। যান যান যান। এই দেখেন, দেখছেন, এই আসনে কোনো জিনিস হঠাৎ করে নষ্ট হওয়ার কারণ কিন্তু আসনকে ভঙ্গ করা, বিষয়টা মাথায় রাখেন, ঠিক আছে? এরপরে আর এরকম ভুল করেন না। এই তোর কি আছে রে? দেখে একটু আমার সঙ্গে কথা বল, বল রে, তোর সমস্যাটা কি? তোর কি হয়েছে? তুই সেদিনকে তারা গেছিল, তুই কেন তাদের সঙ্গে খারাপ আচরণ করছিস, তাদেরকে হাল হয়রানি করছিস, এটা আমাকে পরিষ্কারভাবে সুন্দরভাবে আমাকে বল, আমি বিষয়টা বুঝি, বল। তাদেরকে তো দেখলাম রে, ওই তো গেছিল। ওরে ওইদিকে তাদেরকে দেখলি মানে? ও গেছিল তো, বুঝি না। ও গেছিল, ও গেছিল, ও গেছিল সবই বুঝলাম, কিন্তু তুই এখানে এসে আমি তোকে বাধ্য করে এখানে নিয়ে আসলাম, আসনের মধ্যে ঢুকালাম, তার আগে তুই কি তাদের বিষয়ে কি পর্যালোচনা করলি? তাদের দিকে নজর কেন তোর? তাদের দেখছেন নজর? তারা গেছিল যে। হ্যাঁ, তারা গেছিল। তারা গেছিল, তারা তো যাবে, তাদেরকে আমি পাঠাইছিলাম যে। তুই কে? আমি কে? তোকে তো চিনলাম না। আমাকে চিনিস নাই? আমাকে চিনবো, আমি এক আল্লাহর বান্দা। জানি না, আল্লাহ তাআলার অবশ্যই পছন্দ না হলে তো আল্লাহ তাআলার সৃষ্টি জগতে আমাকে প্রেরণ করতো না। হয়তো বেশি কম সেটা একমাত্র উনি জানেন। তো যাই হোক, শোন, কথা হচ্ছে যে তুই যে ওদেরকে আক্রমণ করার জন্য চেষ্টা করলি, মানে ওরা ওই সীমানায় ঢোকা মাত্র মানে আমাদের সেই সেই বিড়াল ছানাটা, বলতো সেটা কি? তুই কি? আমি তো তোকে তো চিনলাম না। আমি কি ওটা চেনার দরকার নাই? ওইখানে ওদের প্রোটেকশন, ওদের জন্য, ওদের সঙ্গে আর একজন তার
নির্দিষ্ট নিজস্ব ব্যক্তিগত যে রূপ, সেই রূপটা পরিবর্তন করে সে উপকারের স্বার্থে যে রূপটা নেওয়ার প্রয়োজন, যাতে ওরা ভয় না করে, সেইভাবে সেই রূপ নিয়ে তাদেরকে সবসময় মানে সহযোগিতা করে তাদেরকে বিপদ থেকে মুক্ত রাখার চেষ্টা করছে। কিন্তু তুই বারবার তুই তাদেরকে বিপদে ফেলার জন্য চেষ্টা করছিস। এটা কেন করলি সেটা বল। বল দাদু বল। ক্ষতি করতে পারেনি রে, হ্যাঁ, এই জন্যই ক্ষতি করতে পারে। এই জন্য ক্ষতি করতে পারবি না যে, তুই পারবি না। শোন, সঠিক সৎ মনোভাব নিয়ে যদি কোনো কাজের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়, সেই কাজটা সম্পূর্ণ হবেই। মনোভাবটা শক্ত এবং দৃঢ় রাখতে হবে, ঠিক আছে? সেখানে তোর মতন ওই ছিটে ফোটা দুই একটা সুনোপুটি হামলা দিয়ে আচ্ছা, এখন মূলত তোকে আমি এই জায়গায় কেন আনছি এটা হয়তো তোর বলতে ইতস্ত লাগতেছে। আমি বলি, যেহেতু প্রয়োজনটা আমার, তোর নামটা কি রে? নাম হ্যাঁ, নাম তোর কাছে, আমার নাম তোর কাছে করা লাগবে না একটু বল তোর নামটা কি, একটু শুনি। এমন কে যে তোর কাছে আমার নাম করা? আমি কে কি কিছুই না। যদি কিছু হয়েও থাকি সেটা তুই পরে বুঝতে পারবি, অবশ্যই নিজে উপলব্ধি করতে পারবি। আমার বিষয়ে কল্পনাও তোর করার দরকার নাই। আমি যে প্রশ্নগুলো করছি, নামছো কিসের জন্য? আমি তোকে এখানে ডাকছি একটা বিষয়ে একটু জানার জন্য। এই জানার জন্য তুই কর নাকি? জি ভাই। সেটা হচ্ছে কি, ওই সীমানার মধ্যে তোর কি, আর ওই সীমানার মধ্যে যে কালো জাদুর যে খারাপ ভয়ানক কাজ করা হয়, এটার কারণ কি, কে করে, এটা আমাকে বল। তুই কে? তোর কাজ করা লাগবে আমার। জোরে বল, আমার কানের সমস্যা, আমি শুনতে সমস্যা হয়, বুঝিস নাই? জোরে বল। হয়। বল জোরে বল। বল বল। হ্যাঁ, তোর কাজ করবো কেন? বলবো না, না, তোর কাজ করবো কেন? বলবো না। তুই আমাকে এখানে কেন আনছো? তুই এটি কর। তাই তুই আমাকে আনছো কেন তাই কর। আমি তোকে কেন মানছি সেটা তো অবশ্যই বলবো, না বলে তো আর ওখানে হুম, এরা কেন গেল তাই বল। তাই বলবো। তুই আমার কাছে এখন কবো। তুই ওখানে কেন আছিস সেটা বল। আমি ওখানে থাকি, কেন আছিস, রাখিছে থাকি, কি করিস তুই? যা করি করি। রাখছে মানে কে রাখছে? ওই কে রাখছে বল, কে রাখছে বল। কে রাখলো তোকে ওখানে, রাখলো ডাক সেটা বল, বল। তুই ওখানে থাকিস, হুম, তুই ওখানে থাকিস, তোর ওটা থাকার জায়গা? বল, তোকে ওখানে কে রাখছে বল, বল। আল্লাহু আকবার। বল কে রাখছে বল। তোর মাথা, তোর ঘেলে ঘেলে সব আলাই দেবো একবারে। কে রাখছে বল। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, হ্যাঁ, কষ্ট হচ্ছে রে। কষ্ট হচ্ছে, বল কে রাখছে বল, বল কে রাখছে বল, বল তুই ভাই, বল তুই ভাই, তুই ভাই, বল। তুই ভাই, হ্যাঁ, তুই ভাই, তুই ভাই। বস কই তো, আমি তো বস কই, বল বল কে রাখছে বল, করছি, করছি, তুই বল। ভাই, তুই ভাই। বস থেকে আগে বলবো তারপর ছাড়বো। আমি করছি, আমি করছি। বল বল বল। শান্তি, শান্তি, কে তান্ত্রিক, কে বল, তান্ত্রিক কে? এদিক ঘুর, এদিক ঘুর। শান্তি, তান্ত্রিক কে? কে তান্ত্রিক? শান্তি। কে তান্ত্রিক? কোথায় সে থাকে, সে কি কাজ করে ওই জায়গা বল, আমি করছি, বল। করছি। তুই আমাকে এরকম করে ডাইকে আনি কষ্ট দিচ্ছ কেন? এই তো কষ্ট দিচ্ছি মানে, হ্যাঁ তোর কষ্ট দেবো কেন আমি? তুই কষ্ট দিচ্ছ কেন? অসম্ভব তোর কষ্ট দিচ্ছি। তুই একটা বার চিন্তা করে দেখ, তুই ওই জায়গায় থাকাতে কত মানুষের জীবন নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে। তুই যে বললি তান্ত্রিক, তার মানে কোন খারাপ কাজ হয়? এই যে মাঝে মধ্যে চিল্লির আওয়াজ হয়, এগুলোর কারণ কি? আর ওইগুলো ওই জায়গায় কি হয় বল, ওই জায়গায়, বল ওই জায়গায় অনেক কিছু হয়। ওই জায়গায় কি হয় সেটা বল। অনেক কিছু তো হয় সেটা আমিও বুঝতে পারছি, কিন্তু কি হয় সেটা বল। অনেক তুই কিছু জানিস না, বলবি, তুই জানিস না, বলবো কিনা সেটা বল। তুই জানিস না তাই কর। আমি জানি না, মনে কর আমি জানি না। তুই জানিস না, আমি জানি, কাজ কিন্তু নেই, আমি তুই জানি, জানিস না। কিন্তু যারা আমাদেরকে দেখতেছে তারা তো জানে না। তাদের তো জানার দরকার আছে না? নাই কার আগে? আছে তো, যারা আছে অনেকেই আছে। তোর আর আমার সাথে কথা হচ্ছে কার আগে? কিছু করিস না, কিছু করিস না, কিছু করিস না। আমি করছি, তাহলে কিছু করবো না নিলে আমি করছি, বল। করছি, আমি করছি। কি কথা হবি ক? কি শুনতে চাস তুই? আমি জানতে চাচ্ছি ওই জায়গায় কি হয়, কেন হয়। তান্ত্রিকের কথা বললি, কি করিস তান্ত্রিক তুই? কে, তান্ত্রিক কোথায় থাকে, তান্ত্রিক কখন কি করে, সব আমাকে বলবি বিস্তারিত বল, তুই কি করিস আমার? বল। ইস, করছি, করছি, জোরে ক। করছি, আমি করছি। আমি হ্যাঁ ক। ওখানে চুপ করে গেলেন কে ভাই, সমস্যা নাকি? বল বল। করছি, ওখানে একটা তান্ত্রিক আছে। হ্যাঁ তান্ত্রিক আছে, খারাপ, খারাপ, বিশাল খারাপ। হ্যাঁ
ও আমার দিই হ্যাঁ এগুলা করায়। যদি ওইগুলো করা ভাই আপনারা দুজন একসঙ্গে থাকেন, হ্যাঁ হ্যাঁ কেউ আলাদা থাকেন না, একসঙ্গে থাকেন। হ্যাঁ তান্ত্রিক আসতে কি হয়েছে তান্ত্রিক? ওই ট্রান্তিক ওখান থেকে হ্যাঁ বিভিন্ন ধরনের খারাপ কাজ করে হ্যাঁ আমার এদিকে হ্যাঁ। মানুষের ক্ষতি করায়। আর কে কে আছে? তুই একাই কি আর কেউ আছে? বল না আরেকজন আছে, কেরা? আরেকজন আছে। বল ওটা কে? বল বল। এরকম করে কষ্ট দিলে কি করতে আরেকজন আছে, বল আমি বল করছি, বল। ও ওর আমি দায়িত্ব কি? করছি। ওর কাজ কি বল? আমি করছি, ওর কাজ কি আমি বল? করছি, করছি আমি। বল। ও ও বাইরে থাকে, বাইরে থাকে? ওই এরিয়ার বাইরে থাকে ও। ওই রে বাইরে থাকে, ওর ওর কাজ কি? ওর কাজ ওখানে কেউ যেন ঢুকতে না পারে। আর তোর কাজ কি? আমার কাছে ভিতরে থাকা, এই এই রন্ধু ভাই, আমার কাছে ভিতরে। ওই রন্ধু ভাই, এ পরি কাজ তো। এই ওই 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 দিক দেখায়ও। আরে ভাই, এই পরি কাছে ভাই বল পড়ে গেছে। এই ধরো, টানি উঠান টানি উঠান। এই কি টাকা টানি উঠান, ওকে টানি উঠান, দাঁড় করান, দাঁড় করান। আমি এখন আসন থেকে বের হলে সমস্যা আছে, দাঁড় করান, দাঁড় করান, এদিকে নিয়ে আসুন, দাঁড় হয়ে ভাই আমার ভাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই ছাড় দে আয় দেখা না বা أعوذ بالله الله أكبر বল 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 ভাই কোন সমস্যা হয়েছে? এই ভাই সামনে আয়, আয় আয় সামনে সামনে। এত ভয়ঙ্কর গা বিল দুটো ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এরা কোন ভাই? ও কোন ভাই? আয় ভাই এটা দিয়ে এটা গোল দাগ দিয়ে না ধরেন। এলা নাই না আমি করছি তোর কি, তোর কি, তোর কি তাই কর, ওর কাছে করবো তোর কি। তুইও খারাপ, তুইও খারাপ, আমি ভালো, আমার কাছে সব কমে। এই তোর ধুই তোর মুতুল বাদ দে। কি হয়েছে তোর? আমার কি হয়েছে তুই দেখবো? তুই কি জন্য ওর উপর আক্রমণ করলু? ওর কি ওই তো বাইরে ভাড়া দেয়, সবাই ভালো দেয়। ওই যে ভিতরে কেউ ঢুকতে না পারে। ও, যেমন এই ট্রান্সিট কাজ করে না, খারাপ কাজ যখন করে ও বাইরে ভাড়া দেয়, ওখানে যেন কোন রকম কেউ ঢুকতে না পারে। তাই আর আমাকে দিয়ে যত রকমের খারাপ কাজ আছে করাই ওই ট্রান্সিট। শিওর শিওর। আমাকে কষ্ট দিচ্ছ কে তুই? আমি তো সব করছি, আমি তো তোর সব করাই দিচ্ছি, তুই আমাকে কষ্ট দিচ্ছ কে? এই শালা শালা পিচ্ছি। তুমি কি কি কোন সমস্যা কি? হ্যাঁ ও খারাপ, আমি জানি ওই ট্রান্সিট আমাকে মারি ফেলবে, আমি জানি ও আমাকে মারি ফেলবে। তোরাই বল, আমি শুনি, বাকিরা দেখতেছি। কি হয়েছে তোর? তুই সুন্দর মুখ থেকে তোর কি মনে হচ্ছে বাইরে হতে পারবে এমন? তুই সুন্দর মুখ থেকে দেখ কি কয়। বাড়া আমাকে আটকা বাড়া রাখছে। বাড়া বাড়া কি করতেছি? একটা কথা কমন হয়ে যাবো, একটা কথা কমন। এই তুই তুই আমার সঙ্গে কথা বল, আমি কথা করছি, কথা বল। আমি করছি তো। কিরকম শাস্তি পাইছু? এর চাইতে বেশি শাস্তি পাবো কিন্তু। আমার বিশাল কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আরো কষ্ট হবি। এই কষ্ট হচ্ছে। ও লাফালাই ফাল ভাই, আর লাভ নাই, তোকে দিছি। এই, তুই আমার কথা বল। ও যা খুশি তাই করুক, ওর দিকে তুই নজর দিস না। ও সব কয়ে দিবি, ও সব কয়ে দিবি, তুই ক, আমি তোর থেকে শুনবো। ও সব কয়ে দিবি। তুই এটা মনে বেরা কয়ে দিবি। ও যাইতে পারলে তো তোর কি মনে হয় ও যেতে পারবি? ওর মধ্যে থেকে বেরোতে পারবি। ও বেরোতে পারলে কিন্তু তুই ছাড়ি বলবি। দেবুন যে। ও কোন ছাড়ি দেবো আর? তুই সারি দেবুন না। তোর কি মনে হয় তাই? একটু দেখি তুই কি করি। আমি তো সব আর বল ওই তান্ত্রিক কি করে, কি হয় ওখানে বল। ওখানে আবার ও আসে, হ্যাঁ একদম নিশিরাত্রে আসে, মিশে হাতে আসে। একদম নিশিরাত্রে। আচ্ছা রাত যখন একদম অন্ধকার হয়ে যায়, কালো রাত, সবাই ঘুমিয়ে পড়ে, ওই সময় ওই ট্রান্তিক আসে। আইসে ওখানে বিভিন্ন ধরনের খারাপ কাজ চালু করে দেয়। আমি জানি না, বিভিন্ন ধরনের মানুষের ক্ষতি করে। আমাকে বলে যে এর কাজ তুই যা, ওকে ক্ষতি করে তো। আমি বাধ্যতা, আমি ওর গোলাম এখন, আমি চলে হেই, যাই। তুই ওর গোলাম মান কত সৃষ্টি করেছে কে? আমাকে সৃষ্টি করছে আল্লাহ, গোলামি করবি কার? আল্লাহ ওর গোলাম কিছু আমাকে আটকায় রাখছে, বেড়ে আটকে রাখছে। আমাকে মারি ফেলানোর ভয় থাকে। কেরা মারি ফেলাবে? ও মারি ফেলাতে পারে? এই আল্লাহ যা বাঁচাস, পৃথিবীর কোনো মানুষ আছে মারি ফেলানি? কোন শক্তি আছে? আমাকে আটকায় রাখছে, কি সব দিয়ে আমাকে আটকায় তোর রাখছে। ছড়াই দিচ্ছি, তুই ভালো কাম করবো। হ্যাঁ, তুই আমি চাই ওই তো জায়গায় ভালো বসতে কাম সাহায্য করার করবো। ওয়াদা করলু। আমি এই সত্যি তোর কি কথা হয়েছে বল, তুই থাম, তুই কি হয়েছে বল? ও বিশাল তোর সমস্যা কি? তোর কাজ কি? তোর দায়িত্ব কি ছিল ওখানে বল?
আমার দায়িত্ব হ্যাঁ ওই তান্ত্রিক যখন ওখানে কাজ করে, জোরে ক। ওই তান্ত্রিক যখন ওখানে কাজ করে হ্যাঁ ওখানে যেন কেউ না যায়। হ্যাঁ এই যে রাখেছিল হ্যাঁ ওর কামে বিশাল বড় বেঘাত করছে। ওর কামে বড় ব্যাঘাত করছে। ভাই তেল দেন দোকানে। এর ভিতরে ঢুকতে দেয় না, বিশাল খারাপ। ভিতরে ভিতরে তুই কি হয় তুই কি জানিস? ওর ভিতরে কালো জাদু করা হয়। তারা যদি করা হয় তাহলে তোর দায়িত্ব বাইরের খবর ভিতরে প্রবেশ পৌঁছানো, আর বাইরের লোকজন জানে না। ওর দিক তার আসছে ওর দিক তার আসছে জানে বারবার বারবার কি হয়েছে ওর দিকে? কালকে বিশাল বড় ক্ষতি হতো। এ? করতে চাইছিল ওই যে ওই বিড়াল রূপে ওইটা গেছিল তো জানিস? কে ওটা কত দেখি বিড়াল হয়ে গেছিল কে কতটা জন ক ও তো বলতে পারে না। তুই ক দেখি। ওইটা একটা ওষুধ ছিল। একটা হুজুর ছিল। ওকে দেখি তারপরেও তোর ভয় হয় নাই? হ্যাঁ আমার কিসের ভয়? কা আমাকেও রক্ষা করবে। ও রক্ষা করবে তান্ত্রিক। এই বিষয় হচ্ছে কি শোন, আল্লাহ যাক রক্ষা করে পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারে না। তুই তান্ত্রিকের উপর ভরসা করবি, ও তোকে রক্ষা করবি। হ্যাঁ ও তোকে রক্ষা করবে। ওই বেয়াদব আমার লাগতেছে মাথায়, তোরা দুইজনেই যে লাগবি বিশাল লাগতেছে। লাগবি। আমি তো সত্যি কথা করছি তো, আমার কষ্ট দিচ্ছ কেটে। কতদিন যাবত মানুষের ক্ষতি করে আসছিস, মানুষকে অন্যায় করে আসছিস। আমি মানুষ চাইনি তো ক্ষতি করতে কারো, সত্যি তুই কথা। চাস নাই ঠিক আছে, কিন্তু আমার তুই তোকে কাজ করাইছো। কাজ করাইছে। তোরা কি একটা বারের জন্য ওই ওর বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বিচার নালিশ করছিস, জানাইছিস? আমি জানি রে। জানাইছিস? আমি সত্যি কথা আমি জানি। করবো কা মানে? করবো কা মানে তুই কি করিস? করবো কা মানে? হ্যাঁ চাহিদা পূরণ করে। তোর চাহিদা পূরণ করতে চাহিদা এবার পিছন দিয়ে দেবো। তোর চাহিদা কি? তোর চাহিদা কি? কি চাহিদা তোরে? ওর কিসের চাহিদা পূরণ করবি? তোর চাহিদা ওর গোলাম। এর মতন কাজ কাম করে না। ও ঠিক মতো দেয়। ও খালি আসল কথা কয়ে ফেলেছি। ও গোলাম। ও বিশাল খারাপ। ও আবার হাসতেছে। এত শক্তি ভাই, আমি তো মনে করছি আরে ও বিশাল খারাপ। ও। তুমি এমন ভাবে দিছে এত শরীর। হাস হাস হাস, তোর এই হাসি থাকবি না রে, হাসে কোনো সমস্যা নাই। তুই আমাকে ওখান থেকে বাই করতে, আমাকে যদি ছাড়িয়ে দিস আমাকে মারি ফেলবি। কে মারি ফেলবে? সত্যি মারি ফেলবি আমাকে। তোকে আমি ছাড়ি দেবো। এই তুই ছাড়িয়ে দিস না, তোকে আমি আমি ছাড়িয়ে দিলে মারি ফেলবি। আমি বল শোন, তোকে আমি এখন বিদায় করে দিচ্ছি। আমার ছাড়িয়ে দিলে আমার ওখানে যাওয়া লাগবে, ওখানে যাওয়াই লাগবে। তখন যাবো গা। ওখানে না গেলে আমাকে মারি ফেলবে। ওখানে যাওয়া লাগবি না, সে কাম ছাড়ি দিব। যা, সত্যি আত্মবিশ্বাস আছে, হ্যাঁ। আল্লাহর উপর ভরসা আছে। আমি আল্লাহ বিশ্বাস করি তো। এই তো তাহলে নিশ্চিন্ত যা, নিশ্চিন্ত মনে থাক, কিচ্ছু হবে না তো। যা সত্যি কথা, আমি অনেক মানুষের ক্ষতি করছি রে। আমার তাই আমার দিনে আমার আচ্ছা, বিগত দিনে যে ভুলগুলি করছিস সেই ভুলগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিস। আমি আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবে, কারণ সুযোগ তো আল্লাহ তাআলা দিবেই অবশ্যই। ঠিক আছে, ওনার ভান্ডারে কোনো কমতি নেই, দিয়ে দেবে ইনশাআল্লাহ। বিশাল খারাপ ভয় দেখাচ্ছে, বিশাল খারাপ। তুই এদিক থাক। তাহলে আমার ক্ষতি করতে চাই। তুই বাইসি বাইসি এই ছোট মানুষটাকে কি পছন্দ হলো তোর? হ্যাঁ তুই যে এই ব্যাপারে একটু ধরছিল, এ যদি কোনো ক্ষতি হয়ে যায় তো, নাকি ক্ষতি করার উদ্দেশ্যেই ধরছিল? ও যে শোনার জন্য শাস্তি দিতে বুঝিস না বিষয়টা। তুই আমার কষ্ট দিস না রে। তুই থাম, তুই থাম, তুই কথা কইলে কিন্তু মার হবি। তুই কথা কইলেই মার। তুই ক, হ্যাঁ গান ক। পাননি পাননি আর জাননি। যাই হোক, তাহলে তুই খুব শিয়ানা হয়ে গেছু না? তুই কামের হয়ে গেছু, খুব কামের। তুই খুব কামের। আরে কাজ কর না, এ কাজ করে না তা তো পাপ কম করছে, তুই কাজ বেশি করে তো পাপ বেশি করতেছু। তোর 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 তোর- তোর কাজটাই তো বড় খারাপ কাজ বেশি রে। হ্যাঁ ভাই, তেল মান তো দেখি তো জাত করে। তোর নাম কি ক? তোর নামটা আগে ক। আর তুই যদি ভালো হওয়ার সুযোগ চাস তাহলে এবার নাম ক। আমার নাম হ্যাঁ বল, বলে মারি ফেলবেন রে। আমার কেছে? নাম বলে মারি ফেলবেন। ওই তো কিরা মারবি। ওকে ওকে, তোকে মারানি না, তান্ত্রিক মারে না। বিশাল খারাপ, ও খারাপ। আমি করছি ক। খারাপ যে। ও খারাপ হয়েছে তোর কি তাতে? আমি জানি ও বিশাল ও খারাপ হয়েছে তোর কি তাতে? হ্যাঁ ও খারাপ হয়েছে তোরা যে একজনের নিয়ন্ত্রণে চলিস, সেই জন্য তো দুজনের লাগছে। তোরা দুজনেই তো ভালো কাজ করিস না, খারাপ কাজই করছু। এই কারণে সব কই দে। হ্যাঁ তোর জন্য আমার কষ্ট করতেছে। তুই এখানে আছো কে? আমার কষ্ট কইছি আমি। না সব তুই সব কই দিচ্ছ। কই তো আমি তো নাম দিবা তো বলানি। তোর জন্যই তো আমি আটকে আছি ওখানে। তোর জন্যই আটকে আছি আমি ওখানে।
তোর জন্য এই তোরা নাটক বাদ দে, কি শুরু করছিস তোরা? হ্যাঁ আমার নাম আমার নাম কো। নাম মোবারক। ভয় দেখায় খালি আমার, ওখানেও ভয় দেখায়, আমার ওখানে ভয় দেখায়। ওগুলো বেশি খারাপ, এই কারণে ও বাইরে রাখছে, বাইরে দেয়। তার এ মোটামুটি ওর সাথে একটু ভালো আছে, মানে মনুষ্যত্ব বোধটা আছে। কালকে যাতে ওই ওজন না থাকলে আমি ওখানে আসলাম রাজনীতি থাকছে থাকছে, বাড়া বাড়া থাকছি, যা বাড়া। তুই তোকে আমি ডাকিস তুই আইসু, তুই যেভাবে আইসু ওভাবে বাড়া দে, যা যা। এই জায়গাটাই তো ভুল করছি। তাহলে ভুল করিস কে? জীবনটা তো ভুলেই ধ্বংস হবি রে, কোনো না কোনো এক ভুলে। হ্যাঁ কি তোর কি দেখিস আমার? আপনি অনেক কিছু জানে। কি জানি আমি, ক কি এমন জানি? দেখতেছি ভালো, বুঝতে পারছি ভালো। আপনি হ্যাঁ আপনি অত বড় একটা খারাপ প্রান্তিক, ওখানে ওখানে আমি আসি, ওখান থেকে আমাকে এখানে নিয়ে আসছেন আপনি। আপনার ভিতরে কিছু আছে। শোন, পৃথিবীতে আল্লাহ ওখান থেকে আল্লাহ আমি তাআলা ওখান থেকে আমি জীবনে বাড়াতে পারিনি। আল্লাহ তাআলা যে শক্তিটুকুন প্রয়োগ করে তার সাথে বেশি শক্তি আর কারো আছে? কোনো মানব জাতির আছে? না মানব জাতিতে আল্লাহই শক্তি দিছে। হ্যাঁ তাহলে ওই শক্তি ধ্বংস করতে আল্লাহ সময় লাগবে? না, শেষ শেষ তুই বলবে শেষ শেষ কিন্তু আপনি আমাকে ওখান থেকে কি করে নিয়ে আসলেন? সবই ওই যে একজন আসবে না রিক্সা। কি করছি তুই আমার? স্যার কি করলো তো কাবা? আমি ওর কাছে খবর পাঠা থাকতেছি। আশেক কি দেখতে আসছে? আমার কিছু দেখতে আসতেছি। আশেক আশেক, তোর চোখের পর্দা নামে যাবি, তুই অন্ধকার দেখবু। বাইরে কোনো কিছু দেখতে তোরা যে সন্ধ্যার কালো ছায়া নামা মুহূর্তে তোদের পাপ কার্য ওখানে শুরু করে দিছিস, প্রত্যেকটা পাপ কার্যের হিসাব তোদেরকে দিতে হবে। তুই বুঝিস নাই? সহজভাবে যদি প্রত্যেকটা স্বীকার করে যদি ক্ষমা চেয়ে নিস, তাহলে হিসাবটা পরবর্তীতে দেখা যেতে পারে। কিন্তু তোদের প্রত্যেকটা পাপ দেখ, রাতের অন্ধকার যখন নামেছে, অন্ধকারের মধ্যে অন্ধকারের কালো ছায়া, তখনই শুরু হয়ে যায় তোর কালো জাদুর উচ্ছ্বাসিত উল্লাসিত কার্যকলাপ, আমি বুঝতে পারছি। যা ধ্বংস এবং সৃষ্টি। এই সৃষ্টিকে ধ্বংস করার জন্য, বিপদে ফেলার জন্য কত রকম কত খারাপ কাজ ওই জায়গায় হচ্ছে। তা তোরা তার সহযোগী না? কিছুদিন হ্যাঁ? আগেও কিছুদিন আগেও না তান্ত্রিকের সন্ধান আমি পাই গেছি। আপনারা বুঝতেছেন না যে ওই যে দুইজন পাহারাদার, তার মানে ওখানেই তো তান্ত্রিকের কাছে খবর পাঠাতে পারতেছে না। এরপর তার বোঝার বাকি নাই, ও তো বলেই ফেলছে। মনের মধ্যে কথাই গোপন রাখতে চাস, লাভ নাই। তোর সব পরিষ্কার হয়ে যাবি, বুঝতে তুই কি করতে যাচ্ছ, সব পরিষ্কার হয়ে যাবি। ওই দেখি তারা রয়েছে আসে। তুই ওইসব দেখার দরকার নাই। তুই আপনার সাথে থাকে হুজুর। আমি বলি সর, শোনে আমার সাথে থাকে না থাকে সাথে বুঝতেছ না, বুঝিস নাই? তুই ভালো মনোজরে তাকাইছু তাই দেখতে পাইছু, ও পারবি না দেখতে যতক্ষণ পর্যন্ত মানসিকতা ভালো না হবে। আমি ভালো হতে চাই, আমার খারাপ করে রাখছে ও। ঠিক আছে তুই ভালো, ওকে এত ভালো। ও ভালো হবে না, ও মিথ্যে কথা বলবে, ভালো হবে না। হ্যাঁ দোস্ত বড় মাপের কবি আছে। ওসে বড় মাপের কবিরা দাও, আমি বাইরে কোনো কিছু দেখতে পাচ্ছি না এখন আর। বাইরে ওর কিছু কাছে খবর পাঠা থাকছি। পাচ্ছিস না? আচ্ছা তোরা দুইজন আমার কাছে ওয়াদা করা লাগবে, জীবনে আর কোনোদিন শুধু মানুষ না, আল্লাহর সৃষ্টির কোনো ক্ষতি হবে তোদের দ্বারা এরকম কোনো কাজ করবি না। পারতপক্ষে চেষ্টা করবি না করার জন্য। আমি করতে চাইনি তো। তুই আমি করবো না, আমার দিকে করায় কিন্তু কামানে কি সত্য আবার তোর? ওই করবি না, না করতে না করতে। আমি আল্লাহ যাক রক্ষা করে, পৃথিবীর কোনো মানুষের কোনো শক্তি তাকে ধ্বংস করতে পারে না, বুঝিস নাই? ইনশাআল্লাহ যা, ঠিক আছে? এরা মিথ্যে কথা করছে, আরে তুই বল, আর দুজনের মধ্যে সত্যি কথা কি করছে আর মিথ্যে কথা করছে কি? সত্যি কথা কি করছে আর মিথ্যে কথা করছে? ভাই চলে না, সত্যিকার আর মৃত্তিকার ক সত্যি করছু? আমি 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 একটু প্রমাণ করিলেই। আল্লাহু আকবার, কথা পাইছো না? হ্যাঁ, মনের মধ্যে যে গলতটুকুন লুকিয়ে রাখছু, গোপন রাখছু, গোপনগুলি বন্ধ করে দে। দিয়ে শোন, নিজের বিবেককে প্রশ্ন করে দেখ যে কাজগুলো বিগত দিনে তোর করছিস হয়তো বাধ্য হয়ে,
কিন্তু কাজগুলো ভালো না, খারাপ। এখন তোরা আর বাধ্য থাকবি না, ঠিক আছে? তোরা তোরা তোদের যে দায়িত্ব ছিল তোরা সেই দায়িত্বই পালন করবি, কিন্তু আমি যেভাবে বলবো সেভাবে। কথা বুঝতে পারছো? ভালো কিছু তোর সব পরিষ্কার হয়ে যাবে, সব দেখতে পারবো। ওই তোরা তোর যে জায়গা থেকে যে দায়িত্ব তুই সেটা পালন করবি, তোর যেটা দায়িত্ব সেটা পালন করবি, কিন্তু এখানে একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে যে আমি ওই জায়গায় প্রবেশ করব, আর কোন সময় প্রবেশ করবো সেই খবরটা তোরা দুইজন আমার কাছে পৌঁছাবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে রে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোদের দুইজনকে বিদায় করে দেই। তার আগে চোখটা বন্ধ করে বল যে আল্লাহ আমাদেরকে মাফ করুক। চোখ বন্ধ কর। আল্লাহ আমাদেরকে মাফ করো। ইনশাআল্লাহ যা, আমি আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ ভরসা যা। চলে যাবো। কি কিছু দেখিস আর কিছু দেখিস না? অতীত কিছু মনে আছে? হ্যাঁ, বলে দাও। বলে যাবনি, এখনো বলিস নাই? কি অতীত কিছু মনে আছে? কিসে? অতীত? ওগুলা হ্যাঁ, কি? অতীত নাই তোর জীবনের? হ্যাঁ, কি আছে? খারাপ কাজ করতাম আমি। এটা মনে রাখিস, খারাপ কাজ করতে মানে কাজটা খারাপ। হ্যাঁ, তাহলে খারাপ থেকে বিরত থাকা ভালো, আর আমি যেটা বলছি সেটা করবি। হ্যাঁ, এটা যদি করিস তাহলে ভবিষ্যতে মানুষের জন্য ভালো কিছু হয়তো করার সুযোগ পেতে পারি আমি, বুঝিস নাই? ঠিক আছে, তাহলে তোরা এখনকার মতো চলে যাবো। বিদায় করছি। তোরা তোদের জায়গায় চলে যা। ওখানে যাবো না। এই, যা, ওরা কিছু করতে পারবি না। আমি ওখানে তোদেরকে পাঠাচ্ছি, হচ্ছে তোদের জায়গায় তোরা থাক, বেশি সময় না। ওইখানে আমি ওই তান্ত্রিককে হাতে নাতে, ওই তান্ত্রিকের একটা জিনিস আছে। কি আছে বলতো? আমি জানি না। তুই ক, তুই ক। মানে গোলাকার একটা জিনিস দেখতাম, কালো। এই গোল ওই কালো জিনিসটাই আমার দরকার। আমার কথা শোন। হ্যাঁ শোন, তোরা শোন, তোরা দুইজন দুই জায়গার থেকে তোদের দায়িত্ব পালন করবি। হ্যাঁ, আমার কথা শোন, দায়িত্ব পালন করবি। আমি ওইটা ওখান থেকে উদ্ধার না করা পর্যন্ত তোরা আমার সহযোগিতা করবি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তোরা তার সময় ভালো হয়। যার সময় যদি সালাম দিয়ে যাস তাহলে বুঝবো তোরা ভালো হয়ে গেছিস। কিছু করবে না নি? কিছু বললে সেটা দেখবো নি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, ওই বলছে যে বলছো তার হচ্ছে যে বলছে ও বলছে না করো। কেউ কিচ্ছু বলেন, যা, আল্লাহ ভরসা। আসসালাম। ভাই ভাই এই ভাই 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 বাতি জ্বলছে তো, মোমবাতির উপর পড়ে গেছিল। যাই হোক, কেন অ্যাঙ্গেলটা চেপে ধরেন, কেন অ্যাঙ্গেলটা চেপে ধরে রাখেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। সবুজ, ঠিক আছে ভাই, তুমি এই ওঠো তো, এই তো ওঠো তো, দেখো তো, ওঠার চেষ্টা করো, উঠতে পারে নাকি দেখো। লাভ দিয়ে খাড়া হও, দেখা যাক। ভাই ওইটা একটু ওই কেন অ্যাঙ্গেলটা একটু চেপে ধরে রাখেন। তো ভিউয়ার্স, আমি মানে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপ যেন কেমন যেন বিপজ্জনক মানে হয়ে যাচ্ছে। মানে না পাবো পাবো কি পাবো না, এরকম একটা অনুভূতির মধ্যে পড়ে যাচ্ছি। তো অনেকটাই ধৈর্য এবং মানে ধৈর্য শক্তিটাকে একটু বাড়ানোর চেষ্টা করতেছি। আর সেটা বাড়াতে পারবেন একমাত্র আপনারা আমাদের ভালো মানে আমাদের পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, এই আশাই আপনাদের কাছে। ইনশাল্লাহ আর কিছু লাগবে না, দোয়া এবং উৎসাহ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি আর বেশি কিছু কথা বলতে চাচ্ছি না। সবুজ বাইরে হাঁটাহাঁটি করো, সমস্যা নাই। তো আপনাদের সবাইকে আমি আমার যে প্রতিনিয়ত যে রাত্রে 11:30 থেকে 11:45 মধ্যে যদি কোনো সমস্যা না হয়, আমি আপনাদের সঙ্গে ফেস টু ফেস আমি আপনাদের কমেন্টের সরাসরি উত্তর দিব এবং আপনাদের সমস্যা নিয়ে কথা বলবো। আল্লাহ যদি চায়, আল্লাহ তৌফিক যদি দান করে, ইনশাল্লাহ উপস্থিত সমস্যাগুলো আপনাদের যার যার ব্যক্তিগত আছে, উপস্থিত শারীরিক, ইনশাল্লাহ চেষ্টা করব সেগুলো সমস্যার কথা শোনা এবং সেগুলো তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা, এবং আপনি যেন উপকৃত হন সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তী পদক্ষেপ হয়তো আরও মানে রিস্কের হইতে পারে। তো আপনাদের দোয়ার সহযোগিতা, ভালোবাসার সহযোগিতা চাচ্ছি আমি। অবশ্যই দোয়া করবেন, ভালোবাসবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ভাই জুতা পরে ভিতরে ঢোকার দরকার নেই, বুঝায় না।